পচে গেছে না? পচা গন্ধ বেরোচ্ছে না? আপনি একটু আসেন, আর কারোর ইচ্ছা থাকলে দেখেন। পচা, এটা দিয়ে কেক বানিয়ে দিচ্ছে, খুব সুস্বাদু কেক। এটাই আপনারা খাচ্ছেন। ওখানে ডাস্টবিনে ফেলে দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর এই ব্রেড গুলো কবে বানানো হয়েছে? রাত্রে। রাত্রে যখন বানানো হয়ে গেছে তখনই তো আপনাকে লেভেলটা লাগিয়ে দেওয়ার কথা, দিচ্ছেন না কেন? তাহলে কি হবে বলেন, এগুলো তো চেঞ্জ করতে হবে আপনাদের। বলা হয়েছিল যখন খাবার প্রক্রিয়াকরণ করবেন ফ্লোরে রাখবেন না, কারণ ফ্লোরে তো আপনারা খালি পায়ে হাঁটাহাঁটি করেন, নোংরা জুতা পরে হাঁটাহাঁটি করেন, সেই ধুলাগুলো এখানে যেতে পারে। ফ্লোর থেকে মিনিমাম একটা উচ্চতায় রাখতে হবে, ঠিক আছে? অন্তত 1 ফুট উচ্চতায় রাখতে হবে। আপনি তো সেটা আবার সেই নিচে রেখেই প্রক্রিয়াকরণ করছেন। আর এগুলো নিচে ফ্লোরে রাখা কেন? এগুলো আপনাদের একটা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হবে। আপনি খাদ্যগুলো তৈরি করে আপনাদের হাতে পায়ে তো নোংরা আছে, তো খাবারগুলো কেন ফ্লোরে রাখা হলো? ঠান্ডা গরম বলে না, কোনো খাদ্যই ফ্লোরে রাখতে পারবেন না। লাইসেন্স করা আছে? বিএসটির লাইসেন্স? লাইসেন্সটা দেখান। পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা ছিল, সেটাও করেন নাই। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করা নিষেধ, সেগুলোই করে যাচ্ছেন আপনারা। এটা 30/6/24 শেষ হয়ে গেছে, এরপরে কি হালনাগাদ করা হয়েছে? না না, 30/14, 16 নাই, নাই লাইসেন্স নাই। তাহলে এটা এর আগেও আপনাদের বলা হয়েছিল যখন তৈরি হবে সেটার উৎপাদন তারিখ দিতে হবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দিতে হবে, এবং কি কি উপাদান দিয়ে তৈরি সে তথ্যগুলো দিতে হবে। এবং এটা না দেওয়ার কারণে এর আগেও আপনাদেরকে সতর্ক করা হয়েছিল, তারপরেও কেন আপনারা এটা সংশোধন করলেন না? কিসে দিচ্ছেন না দেখি, বের করেন। চেরি ফল নামে তো এগুলো খাবারে দিয়ে দিচ্ছেন, নষ্ট হয়ে গেছে, এখানে এভাবে রেখে দিয়েছেন ব্যবহার করার পরে। বাইরে নিয়ে যান। ভালো আছে না পচে গেছে? খোলেন, মুখটা খোলেন। কি এটা পচে গেছে না? পচা গন্ধ বের হচ্ছে না? বলেন, সবাই শুনুক। এখন তো বলতেছেন ফেলাই দেন, কিন্তু এটা আপনি কেন দিচ্ছেন বিস্কুটে? তাহলে আপনি অঙ্গীকার করছেন ভবিষ্যতে এই ধরনের অস্বাস্থ্যকর পচা চেরি ফল নাম করে টুটি ফুটি ফল দিবেন না খাবারে? পচা, এটা দিয়ে কেক বানিয়ে দিচ্ছে, খুব সুস্বাদু কেক। এটাই আপনারা খাচ্ছেন। বলা হয়েছিল পণ্যের মোড়ক ব্যবহার করবেন, উৎপাদনের তারিখ দিবেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দিবেন, কি কি উপাদান দিয়ে তৈরি বিস্কুট গুলো সেই উপাদানগুলো দিতে হবে, কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না। তাহলে সেই নির্দেশনাগুলো আপনি কেন অমান্য করলেন? তাহলে এই ভুল কি হবে আপনারা সংশোধন করবেন, কি করলে ভুল আর কখনো হবে না? আমি তো এখানে দেখলাম কয়েকটা প্যাকেট, ওনাকে তো দেখালাম। তাহলে এইগুলো কি দেওয়া ছিল, লেবেল দেওয়া ছিল? দেওয়া ছিল না, তাহলে এটা তো অপরাধ হয়েছে। আর আপনাদের বলা হয়েছিল খাদ্য পণ্য তৈরি করে ফ্লোরে রাখবেন না, মেঝেতে রাখবেন না, নোংরা স্যাঁতসেঁতে মেঝেতে রাখা যাবে না। তাহলে এগুলো কেন করলেন? আপনাদেরকে সংশোধন করার জন্য আমরা মাঝে মাঝে মনিটরিং এ আসি, এসে যে নির্দেশনাগুলো দিই সেগুলো আপনারা কেন বাস্তবায়ন করছেন না? আপনাদের যে নির্দেশনাগুলো দিয়ে গেছিলাম এগুলো কেন আপনারা করলেন না? এতে যে খাবারটা দূষিত হয়ে যায়, খাবারটা ভেজাল হয়ে যায়, এবং কোন ভোক্তাই খাবার খেয়ে অসুস্থ হলে সেটা একটা কমপ্লেন দেবে, সেই ঠিকানাটাও আপনারা প্যাকেটে দিচ্ছেন না। এগুলো সংশোধন করবেন আপনি? কতদিনের ভিতর করবেন? 1 মাস। 1 মাস পরে আসলে কি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখতে পাবো? এবং যে আইন কানুন আছে সেই আইন কানুনগুলো মেনে আপনি উৎপাদন করবেন। 15 দিনের ভিতরে আপনার কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, লাইসেন্স করবেন, পণ্যের মোড়ক ব্যবহার করবেন, ঠিক আছে? আর আজকে আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম।